এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মেহগনি গাছ। আপনাদের যদি এই লাইনে যদি দেখাই, এগুলো কিন্তু সবই মেহগনি গাছ। গাছগুলোর যদি অবস্থা দেখেন, গাছগুলো কিন্তু দু একদিনের মধ্যে কাটা হয়েছে। বিনা অনুমতিতে গাছ কাটা নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় যখন নিউজগুলো প্রকাশিত হয়, তারপরে যখন এই গাছ কাটার বিষয়টা তুমুল আলোচিত হয়, সেই আলোচিত আলোচিত সময়ের মধ্যেই আসলে এই গাছগুলো নতুন করে কাটা হয়েছে দুই একদিনের মধ্যে। এবং আসলে বন বিভাগ এবং উপজেলা প্রকৌশল বিভাগের যে গাফলতির কথা আমরা বলছিলাম, সংবাদ প্রকাশের পরেও আসলে তারা এই গাছগুলো বাঁচানোর জন্য ন্যূনতম উদ্যোগ নেয়নি। এই গাছগুলো দেখছেন প্রতিটা মেহগনি গাছ, এবং এই গাছগুলোর বয়স কিন্তু কোনোটারই 20 বছরের কম হবে না। আপনারা যদি একটু আমাদের সাথে আসেন, একটু দেখার চেষ্টা করেন এই গাছগুলোর প্রতিটা গাছ, এবং আপনারা এই লাইনে যতদূর পর্যন্ত চোখ যাবে আপনারা দেখতে পাবেন যে এই মেহগনি গাছ, সরকারি যে মেহগনি এবং কড়ই গাছ যেগুলো ছিল, সবগুলো কিন্তু একেবারে নির্বিচারে কাটা হয়েছে। আর আসলে মানে লাখ লাখ টাকার রাজস্ব কিন্তু বঞ্চিত হয়েছে। এই যে পুরোটা রাস্তা, আপনারা যতদূর চোখ যাবে আপনারা কিন্তু দেখবেন যে এইভাবে কিন্তু গাছগুলো কিন্তু কাটা হয়েছে। আমি মূলভাগ এলাকায় আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই যে এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, এই যে রাস্তার একেবারে সাথে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কড়ই গাছ ছিল। প্রায় 30 থেকে 35 বছর বয়সী একটা কড়ই গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে গাছটা কাটা হয়েছে। আপনাদেরকে যদি আরো দেখাই, এই যে এই লাইনে দেখেন, পরে আরেকটি এরকম বিশাল আকার আরেকটি গাছ ছিল, সেই গাছটাও কিন্তু একইভাবে কাটা হয়েছে। আমরা যদি এই লাইন ধরে যদি আপনাদেরকে যদি নিয়ে যেতে থাকি, আপনারা দেখতে পাবেন যে এই যে পুরো রাস্তাটা যে আপনারা দেখছেন, এই রাস্তাটা কিন্তু মাত্র 15 দিন আগেও কিন্তু ছায়া ঘেরা পরিবেশ ছিল। স্থানীয় কৃষকরা কিন্তু এই যে ফসলের যে মাঠগুলো আছে, এখানে কাজ শেষ করে তারা এই রাস্তায় এই গাছগুলো ছায়ায় কিন্তু বিশ্রাম নিত। চারিদিকে খুবই পরিচিত ছিল সবুজে ঘেরা একটা রাস্তা হিসাবে। কিন্তু আপনারা আজকে দেখতেই পাচ্ছেন এই রাস্তাতে কিন্তু গাছের অস্তিত্ব নাই বললেই চলে। আপনারা যদি দেখেন যে এই যে এই পাশটা, এই পাশে যেভাবে গাছগুলো কাটা হয়েছে, এই পাশেও কিন্তু তার চেয়েও আরো অনেক বেশি গাছ ছিল। এই গাছগুলোর কাটার পরে গাছের চিহ্নগুলো মুছে ফেলার জন্য এই যে আহ, এই রাস্তার যে কাজ হচ্ছে, তারা কিন্তু অলরেডি ভেকু দিয়ে গাছের গুড়িগুলো কিন্তু তুলে ফেলেছে। আপনাদের যদি একটু সামনে নিয়ে যায়, আপনারা এই যে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু আরেকটি, এই যে এটা কিন্তু একটি গোড়ই কিংবা শিশু গাছ ছিল। এই গাছটাও কিন্তু সেম একই রকম ভাবে কাটা হয়েছে। আপনাদের যদি আরেকটু সামনে নিয়ে যাই, আপনারা যদি আমাদের সাথে যদি একটু আসেন, আপনারা দেখবেন যে এইভাবে পুরো রাস্তায় শত শত গাছ এভাবে কিন্তু কোনো বিনা অনুমতিতে এই গাছগুলো কিন্তু কাটা হয়েছে। এই যে এখানে যদি দেখাই, এটা কিন্তু একটা মেহগনি গাছ ছিল, এই গাছটা কাটা হয়েছে। আপনাদের যদি দেখাই, এই যে এটা কিন্তু একটা গাছের গুড়ি, কাটার পরে গাছের গুড়িটা তুলে এখানে রাখা হয়েছে। রাস্তায় চলাফেরা করছি প্রায় ধরেন 30 বছরের উপর। আমার বাড়ি এখানে তো। যে এই যে মনে হয় যে মোটামুটি 15 দিন আগেও তো এই রাস্তাতে অনেক গাছ ছিল, তাই না? 15 দিনের না, তারও 10 দিনের মধ্যে সব গাছ সব কাটে শেষ করে দিয়েছে। 10 দিন আগে ওই রাস্তাতে অনেক গাছ ছিল। প্রচুর গাছ ছিল, গাছ এখনো তখন কাটতেছে, সব গাছ সব কাটিলে চলে যাচ্ছে, সব বেচতেছে, রাতের অন্ধকারে কাটছে, সামনেও কাটছে দেখলাম, মেলা তাই পুলিশ টুলিশ দেখলাম সামনে। রাতের অন্ধকারে গাছ কাটছে না, দিনে প্রকাশ্য কাটছে? দিনেও কাটছে, রাতেও কাটছে, সব কাটে, যার এই যেমন তাই তাই। গাছগুলো যখন থাকতো আপনাদের তো এই রাস্তাতে চলাফেরা করতে অত বেশি কষ্ট হতো না, না, ছায়া কষ্ট থাকতো। না, আরো শ্যামা তো আর আরাম হতো, আমাদের সুবিধা হতো। কিন্তু এগুলা এখন এই গাছ কাটার পরে তো রাস্তাতে রাস্তা মরুভূমির মধ্যে ফাঁকা রোদে চলাচল করা কষ্ট হতে হয় আমাদের, যানবাহন। কতটা গাছ কাটা হয়েছে আপনার কি মনে হচ্ছে? এরা তো প্রচুর গাছ কাটছে, মানে প্রচুর। কত হবে আপনার, মানে এটা আনুমানিক আপনার ধারণা কত? আমার মনে কত গাছ তো মেলা গাছ তো ভাই, 1000 হবে, 500, 1000-এর বেশি, মানে 1000 না, 2-1000 না, তারও বেশি গাছ এরকম কাটা তারও হয়েছে। বেশি গাছ কাটা হয়েছে। এই যে সরকারের কাছ থেকে অনুমতি নিল না, নিজের ইচ্ছা মতো গাছ কেটে নিল, এই ব্যাপারে আপনারা সাধারণ মানুষ কি মনে করছেন? এগুলা তো আমরা তো জানি না ভাই, এখন সরকারের অনুমতি নেন তারা, যার যার পাবলিক যাতে গাছ বেশি শেষ করে দিল। আমি এতক্ষণ কথা বলছিলাম আব্দুল হান্নান নামে এই এলাকার স্থানীয় একজন ভ্যান চালকের সাথে। আপনারা শুনছিলেন যে উনি বলছিল যে মাত্র 10 দিন আগেও এই রাস্তাটি কিন্তু ছায়া ঘেরা একেবারে সবুজ পরিবেশ ছিল, শীতল পরিবেশ ছিল, কিন্তু 10 দিনের মধ্যেই কিন্তু রাস্তাটা মরুভূমিতে যে রূপান্তর হয়েছে, উনি কিন্তু সেই কথাটাই বলছিলেন। তো প্রিয় দর্শক, আপনাদের যেটা বলছিলাম, এই যে আমার সামনে যে আপনারা আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটাও কিন্তু 30 বছরের বেশি বয়সী একটা গাছ। আমরা সাধারণ স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জেনেছি, এই গাছটাও কিন্তু কেটে ফেলা হয়েছে। একেবারে রাস্তার উপরে থাকা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কোথায় আর গাছ কোথায়। আপনাদের যদি দেখাই, এই যে এই গাছটা ছিল মেহগনি গাছ। আপনার এই যে পাশেই আর একটা আমরা মেহগনি গাছের গুড়ি দেখতে পাচ্ছি। এই সুমন ভাই, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই যে এখানে কিছু গাছ,
আজকে সকালে এসিল্যান্ড স্যার সকালে এখানে আসছিল, আসার পরে উনি এসে আসলে গাছ কাটতে নিষেধ করছিল, কিন্তু তারপরেও এই ব্যক্তি গাছ কাটা অব্যাহত রাখেন। পরে আমাদের এসিল্যান্ড মহোদয় এখানে এসে এই গাছগুলো জব্দ করছে এবং তিনি এই গাছগুলো উদ্ধার করে এখন উপজেলা ভূমি অফিসে নিয়ে যাবেন। এভাবে আসলে উনি সকাল থেকেই এই রাস্তায় আছেন এবং গাছগুলো যে গাছগুলো ইতিমধ্যে কাটা হয়েছে এবং নতুন করে কাটছে সেগুলো আসলে উদ্ধারের চেষ্টা করছেন। গাছ কাটার কারণ কি? গাছ কাটার কারণে এই গাছ যখন রোড মাপতে আসে হ্যাঁ, তখন যারা মাপতে আসছিল তারা বলেছে যে যাদের নিজ নিজ জমির সীমানার গাছ কাটিয়ে দিতে হবে। যদি এখন না কাটে তাহলে গাছের যে চিহ্ন দিবে, ওরা বলে যে চিহ্ন দিলে তখন গাছ আর কাটতে পারবেন না। ওরা কারা আসছিল? এই রোডের যারা মাপতে আসছে, আমরা তো ওনাদেরকে চিনি না, ওনারা তো স্থানীয় না এখানকার। জি জি, এই সড়কের কাজ করার জন্য হ্যাঁ, যারা সড়কে আসছিল। যারা এটা কি মাপছিল, ইঞ্জিনিয়ার অফিসের লোক আসছিল? হ্যাঁ ইঞ্জিনিয়ার, আপনার এই বড় বড় স্কেল টিস্কেল ফিতা লিউ আসছিল এবং ওই যে জি জি সাইকেলের মতো যে একটা জিনিস দিয়ে মাপে জি জি। সেটাও ছিল তাদের কাছে। মাপার সময় বলছে যে গাছগুলো হ্যাঁ, কেটে এই দিতে। এজিং থেকে 4.5 ফিটের ভিতরে যে গাছ আছে যার যার জমির আইল শেষে কাটিলেন। এজন্য সবাই গাছ কাটা হ্যাঁ, শুরু সবাই করছে। গোটা রোডই ফাঁকা করে তো ফেলাইছে। কতগুলো গাছ কাটছে এখন পর্যন্ত আপনার আইডিয়া? আনুমানিক তো 2-3 হাজার হবে। 2-3 হাজার গাছ কেটে নিচ্ছে। হ্যাঁ, তো এই সরকারের কাছ থেকে আপনার কোনো না না না, সরকারের কাছ থেকে কোনো পারমিশন কেউই নেয়নি, কেউ নেয়নি, সবাই এইভাবে নিজ নিজ সবাই ইচ্ছায় নিজ কেটে নিজ নিচ্ছে। দায়িত্বে কাটিয়েছে। এই যে আপনি গাছ কাটছেন, একটু আগে এসিল্যান্ড স্যার এখানে আসছিল, এসে আপনাদের গাছ কাটা নিষেধ করে গেছে। আপনি গাছ কাটছেন, আপনাকে অনুমতি কে দিয়েছে? অনুমতি স্যার কন্ট্রাক্টররা এল করবি তাই ইয়া করছে, এই রাস্তার ঠিকাদার কে কবে আসছিল? রাস্তার ঠিকাদার না ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার সব মাইফি লোকজন আসি বলছিল যে সব এই সড়ক মাপতে এসে ওরা কইলো যে আপনারা গাছ কাটিলেন। তা আমার দুটি গাছ, আমার সাতাল আছে, আমার বেটা নাই, বেটা 5 মাস হলে পড়ি মরি গেছে। সত্তর যা কাটিল থুইছি যে দুটি লাতি আছে, লাতি দুটি কিছু বানাবো। প্রথম মাপতে আসে, বুঝছেন না, ইঞ্জিনিয়ার হ্যাঁ মানে যারা রোড টেন্ডার লেছে, বুঝতে পারলেন, ওরা বলে যে 1 সপ্তাহের মধ্যে গাছ যদি না কাটি দেওয়া যায় হ্যাঁ। তাহলে গাছ কিন্তু পরে সিল কাটি দিলে, মানে যখন সিল হয়ে যাবে তখন এই গাছ কিন্তু কাটিলে পারবেন না, শেষ। বা তাড়াতাড়ি কাটেন গাছ। এই কথা কে এসে বললো? ইঞ্জিনিয়ার অফিসের লোক আর ঠিকাদারের লোকজন? ওর লোক ছিল, আমি তো ধরেন চিনি অত, লোক ছিল 4-5 জন, 4-5 জন এসে বলছে। হ্যাঁ। কি বলছে 4-5 জন এসে? যে গাছ কাটলে হবে তাড়াতাড়ি। বারবার শুধু উপজেলা প্রকৌশল বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে তারা অভিযুক্ত করছেন যে আসলে তাদের কথা মতোই আসলে এই গাছগুলো এইভাবে নির্বিচারে কাটা হয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে আমরা যদিও এটা 250 থেকে 300 গাছের কথা আমাদের প্রকাশিত সংবাদে আমরা বলেছিলাম, কিন্তু বাস্তব অর্থে স্থানীয়দের যে বক্তব্য, বাস্তব অর্থে এই গাছের সংখ্যা 1 থেকে 2000 ছাড়িয়ে যাবে বলে তারা মনে করছেন। এবং আপনারা আপনারা যদি একটা জিনিস যদি বলি, যে এই গাছগুলো, একটা গাছের বয়স 30 বছর 35 বছর, একটা গাছের বয়স, কোনো গাছের বয়স 20 বছর 25 বছর। এই যে এতদিন ধরে এই গাছগুলো তিলে তিলে বড় হয়েছে, স্থানীয় লোকজনকে অক্সিজেন দিয়েছে, স্থানীয় লোকজনকে ছায়া দিয়েছে, কিন্তু আজকে কোনো রকমের সরকারি অনুমোদন ছাড়া এই গাছগুলো নির্বিচারে কাটা হয়েছে। এবং সরকার এই গাছগুলো থেকে ন্যূনতম রাজস্ব সরকারি কোষাগারে কিন্তু জমা হয়নি। এটা যদি কাটাও পড়তো, সরকারের অনুমোদন যদি কাটা হতো, তাহলে সরকার ন্যূনতম অর্ধ কোটি কিংবা কোটি টাকা হয়তো সরকার লাভবান হতে পারতো। কিন্তু এই চক্র এখানে স্থানীয়দের উদ্বুদ্ধ করে আসলে এই গাছগুলো কাটে তারা আহ, লোকজনের কাছে তারা প্রচার করেছে এবং গাছগুলো এভাবে নির্বিচারে কাটা হয়েছে। তো স্থানীয় লোকজন যেটা বলছে যে আসলে তারা এই গাছ যে কাটা হয়েছে এর জন্য তারা আসলে এর একটা প্রতিকার চান এবং এর সাথে যারা জড়িত তাই তারা আসলে বিচার দাবি করছেন যে আসলে এই নির্বিচারে গাছ কাটার সাথে যারা জড়িত তাদের আসলে শাস্তি হওয়া উচিত।